বাবা, আমাদের গরু কিনবে না? হ্যাঁ বাবা, কিনবো। কোন গরুটা কিনবো বাবা? তুমি যেটা পছন্দ করবা সেই গরুটা। আচ্ছা বাবা। আমার নাম রতন শেখ, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। চাকরি করে যে বেতন পাই তা দিয়ে এই শহরে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার টিউশন ফি, স্কুলের খরচ চালাতে হিমশিম খেতে হয়। তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে এই শহর আমাদের জন্য না। এইভাবে চলতে থাকলে জীবন নিয়ে বড় দুশ্চিন্তায় পড়তে হবে। তারপরও দিন কেটে যায় কোনো না কোনো ভাবে। দুঃখটা হয় তখন যখন ঈদ বা কোনো উৎসব আসে। বাড়তি খরচের টাকা আর কোথায় পাবো? আমার নাম শিলা। রতনকে ভালোবেসে বিয়ে করি বছর 10 হলো। ভালোবেসে বিয়ে করেছি বলে বাবা মা কোনো সম্পর্ক রাখেনি। তাতে কি হয়েছে? সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে আমাদের একমাত্র ছেলে রানা। মা, আমি একটু বাইরে যাই। কোথায় যাবা বাবা? অপুদের গরু দেখতে। আচ্ছা। স্বামীর অল্প রোজগার, তাই এই সংসার সামলানোর পর সেলাই মেশিনের কাজ করেই কিছু টাকা উপার্জন করছি। আজকাল একজনের উপার্জনে তো আর সংসার চলে না। কত খরচ! খরচের কথা বলো না, এইভাবে জিনিসপত্রের দাম বাড়লে শহর ছেড়ে চলে যেতে হবে। শুনলেন তো, এই হলো আমার সংসার। আমার নয়, বলো আমাদের সংসার। রানা কোথায়? আর কোথায়? অপুদের গরু নিয়ে এসেছে, সেখানে গেছে। আমাদের গরুটা সুন্দর, তাই না? আমার বাবা বলেছে কি আমি ঘাটে গিয়ে যে গরুটা পছন্দ করবো সেটাই আমাকে কিনে দিবে। এমন তো প্রতিদিনই বলে, আগে তো আনুক দেখি। কি হয়েছে রানা? খাও। খাবো না। কেন বাবা খাবে না? কি হয়েছে বাবাকে বলো। তুমি প্রতিদিন বলো গরু কিনতে যাবে, কিন্তু রাত করে বাড়ি দিয়ে ফেরো। আজকে গরু কিনতে না গেলে আমি খাবো না। সবাই গরু কিনে ফেলেছে, পাশের বাসারও পুরো গরু কিনে ফেলেছে। আচ্ছা বাবা, তুমি খাও, আজকেই তোমাকে হাটে নিয়ে যাব। প্রমিস? প্রমিস। তোমার চা। কি করবে এখন? ভাবছি। আমি বলি কি, কারো সাথে শেয়ারে কোরবানির ব্যবস্থা করতে পারো কিনা একটু দেখো না। কিন্তু টাকা? আমি সেলাই কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম, তা প্রায় 1000-20 হবে। ঠিক আছে, তাহলে প্রতিবেশীর সাথে কথা বলে দেখি। না রে বাবা, আমরা তো কোনো সময় শহরে কুরবানি দেই না। তুমি একটু পাশের বাসায় মুন্নার সাথে আলাপ করে দেখো। ও রতন, আমরা তো এবার সব কাজিনরা মিলে এই গ্রামের বাড়িতে কোরবানি ঈদ করবো। আগামীকালে আমরা সবাই চলে যাব। তুই বরঞ্চ নিস্তালাই ওই জুয়েল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রতন ভাই, আপনি তো সবই জানেন, ওর বাবা তো দেশের বাইরে থাকে, তো আমরা সবসময় দেশেই কুরবানি দিই। তো কালকে আমার দেবর আসবে, তো দেশে চলে যাবো কালকে। সরি ভাইয়া। ঠিক আছে নাবি। মন খারাপ করো না, এটাই জীবন। মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। খারাপ লাগে ছেলেটার জন্য। শিশু মন কতটা কষ্ট পাবে সেটা ভাবতে কষ্ট লাগে। শিলা, আমার বাবা নিশ্চয়ই
এমন কষ্ট পেত, কিন্তু আমরা বুঝতাম না। কত বায়না ধরতাম ঈদ আসলে। বাবা এই জন্য অনেক দূরে চলে যেত। আজ বুঝতে পারছি বাবা কেন দূরে চলে যেত। কেঁদো না, একদিন আমাদের সব হবে। দেখো, বাবা মা বেঁচে থাকলে তাদেরকে জড়িয়ে সই বলতাম। বাবা হাটে যাবা কখন? বাবা শোনো, তোমাকে মা একটি গল্প বলেছিলাম, তোমার মনে আছে? ওই যে একজন ধনী লোকের একটি জাদুর কাঠি হারিয়ে গিয়েছিল, মনে আছে তোমার সেই গল্পটা? হ্যাঁ, সে যে জাদুর কাঠি দিয়ে টাকা বানাতো, তার সেই জাদুর কাঠিটা হারিয়ে যায়, তারপর সে গরিব হয়ে যায়। তোমার বাবার সেই জাদুর কাঠিটা হারিয়ে গেছে বাবা। মানে বাবার এখন টাকা নেই? বাবা গরিব হয়ে গিয়েছে? বাবা গরু কিনবে না? না বাবা, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন। কারিনি সে ভুল, অবেলা বকুল, থাকো ছুঁয়ে কুল কুল, থাকো ছুঁয়ে শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিয়ন আকাশ, আব ছায়া চলে যায় জলে। কই গেল ছেলেটা? রানা, 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 কই গেল? রানা, আয় রানা। রানা, রানা, এটা কাদের গরু? আমাদের। আমাদের মানে? আমাদের সবার। হ্যাঁ, আমাদের 2 বার। আমারও 2 বার, আর তোমার 1 বার। আঙ্কেলের 2 বার, তোমার 2 বার, আমার 2 বার, তোমার 1 বার। এই 7 বার আমরা সকলে মিলে একসাথে কোরবানি দিব। কি ভাই, আমাদের সাথে কুরবানি দিবেন তো? এই হলো আমাদের গরু। পাশের বাড়ি হলেও আমরা তো আপনার খোঁজ খবর রাখি, কি বলেন? আমরা সবাই মিলে একত্রে কোরবানি দেব। এভাবেই কোরবানির মাহাত্ম্য ও আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ মুবারক।